হাঁটুতে কি হয় আমাদের এই যে হাঁটুটা আমাদের পুরো বডিটার কিন্তু ওয়েট রাখে। সেখানে কি হচ্ছে আমাদের প্যাটেলার মাঝখানে একটা সানুয়েল ফ্লুইড থাকে, দুটো জয়েন্টের মাঝখানে সানুয়েল ফ্লুইড থাকে, বিভিন্ন কার্টিলেজ থাকে, মেমব্রেন থাকে, যার জন্য কিন্তু আমরা নর্মাল চলাফেরা করতে পারি। সেই ফ্লুইডটা বা কার্টিলেজগুলো যখন শুকিয়ে যায়, ফার্স্টে সানুয়েল ফ্লুইডটা শুকায়, তারপরে কার্টিলেজগুলো ড্যামেজ হয়, তখন কি ওই যে দুটো হাড় থাকে যার জন্য আমরা দাঁড়িয়ে থাকি সেটা কিন্তু পাশাপাশি চলে আসে কি হয়, ঘর্ষণ হয়ে এখানে ডিজেনারেশন হয়ে যায়, মানে ক্ষয় হতে থাকে। যত কাছাকাছি আসবে না তত ঘর্ষণ হতে থাকবে, তত জিনিসটা অস্টিওআর্থ্রাইটিস বেড়ে যাবে, যেটাকে আয়ুর্বেদে খুব সুন্দর একটা নাম দেওয়া হয় সন্ধিজানগত বাত। মানে আমাদের সন্ধি বলতে বনের যেখানে আমাদের বাতের অ্যাগ্রাভেশনটা বেড়ে যাওয়াতে সন্ধিজানগত বাত এটাকে বলা হয়। এবার আমি বলবো যে এটা হয় কেন। দেখুন, এটা হওয়ার তো বিশেষত এটা আমাদের বয়সজনিত, কারণ বয়স যখন বাড়বে আমাদের এটা একটু হবে। আমরা জানি বয়স হলে আর্থ্রাইটিস সমস্যা আমাদের বাড়ে, কেন বডিতে বায়াত্ত অ্যাগ্রাভেশন হয়। সেম অস্টিওআর্থ্রাইটিসও বয়স বাড়লে হয়, কিন্তু বয়স বাড়া ছাড়া আরও কিছু কারণ আছে, যেরকম ধরুন ওবেসিটি একটা আজকালকার বড় কারণ। যত আমাদের ওজন বাড়বে তত আমাদের এই প্রেশারটা জয়েন্টের উপর পড়বে, তত আমরা এই ক্ষতিগ্রস্ত হব। সেকেন্ড, যদি কোনো ইনজুরি হয়, হয়তো কারোর হাঁটুতে কিছু বারবার ইনজুরি হচ্ছে বা স্ট্রেস হচ্ছে, বা কোনো ওর প্রফেশনটাই ওরকম খেলাধুলার সঙ্গে যুক্ত, যার জন্য ওর হাঁটুর উপর খুব প্রেশার পড়ছে, সে